উপারে কিন্তু রোদ্রু না লাগাইলে কিন্তু কম্বল হইব না। হ্যালো এভরিওয়ান। তো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে আয়া পড়ছে তোমাকে সবার যেরকম এটা কাজে লাগে। আমি কিন্তু এই ভিডিওটা তার জন্য কিন্তু করতেছি, ঠিক আছে? কম্বল দেখো আমরা কিন্তু ডাইরেক্টলি সবসময় আমরা দিতে পারব না, তাই না? তো কিসের জন্য দিতে পারব না? আমরা সবসময় যদি একটা কম্বল আমরা প্রত্যেক বছরে বছরে ধুই, এই জিনিসটা কিন্তু কিন্তু উঠা যাবে, ঠিক আছে? তার জন্য কিন্তু আমি আজকে দেখো এই জিনিসটা করতেছি। আগে কি দিয়ে দিলাম? শ্যাম্পু দিয়ে দিছি, ঠিক আছে? শ্যাম্পু দিয়ে দিলাম দেখলাই, তারপরে দিয়ে দিলাম একটু ডেটল, ঠিক আছে? তোমরা কিন্তু একটু তোমরা যেটুকু দিতে পারো একটু বুঝা দিও। আমি আমার কতটুকু দিতেছি এটা তোমরা দেখাই দিতেছি। তো আমি এভাবে দিতেছি না, আমি এটাতে করে একটা এক মুখা দিয়ে দিতেছি। আর আমি এখানে দুইটাই কাপড় নিচ্ছি, একটা একটু এটাতে ভিজামো, আর একটা শুকনা কাপড় লমু, ঠিক আছে? একটা ভালো জলে লমু, আর একটা এমনি খালি জলে লমু। এটা একটাতে কিন্তু একটু হালকা হালকা উষ্ণ উষ্ণ গরম জল দিচ্ছি, কিন্তু এটা কিন্তু পরিষ্কার জল, ঠিক আছে? আর ওই জলটার মধ্যে কিন্তু আমি হালকা হালকা করে গরম জলও দিছি, ঠিক আছে? তো বন্ধুরা আমি কিভাবে আমি কম্বলটা পরিষ্কার করতেছি তোমরা কিন্তু পুরাটাই তোমরা দেখবা। আর তোমরা কিন্তু বাড়িতে যদি ছোট ছোট বাচ্চা ওরা থাকে না, কোন সময় দেখো একটু সিটি করলে একটু মানে কম্বলের মধ্যে লেগেও যেতে পারে, কেন কি আমার এরকম হয়। আমার ছোট মোনাটা আগে একটু কোন সময় ছোটবেলার কথাই কইতেছি, এখন না, এখন সিউটিউ করে না। তো সে যখন করতো না, তো আমি এভাবে মুছতাম। তো এবার ভাবতেছি আমি ছোট ছোট বাচ্চারা যারা থাকে বাড়িতে, আমি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা করা। তো এবার এইভাবেই করে আমি রাখতাছি। তো আমি এই কম্বলটা এলেও আমি ২ বার ধুইছি বন্ধুরা। তো তো একলা এই কম্বল ধোয়া অসম্ভব কাণ্ড হয়ে যায়গা আমার প্রতি। আমি এটা পারুম না। একলাও কি ২ জনে ভালো মতন এত দেখতে লাগতাছে এরকম জানো? কম্বল তো জানোই কিরকম ভারী থাকে। আর ভিজাইলে তো মানে এটা উঠানোটা মানে এটা আমার দ্বারা এটা হইব না বন্ধুরা। তারপরে করলাম কি, এই দেখো দেখতে পারতাছো তো কিভাবে এটা পরিষ্কার করতেছি। আমার এদিকে আমার হাত ২ টা মানে ছিঁড়া যাইতেছে গা, আমি তোমাকে বুঝাইতে পারতাছি না। এটা তো আমি একটু স্প্রে দিচ্ছি তার জন্য কিন্তু, নাইলে কিন্তু আমার হাত ২ টা মানে ব্যথায় মানে ছিঁড়া যাইতেছে গা জানো? এত মানে কাজটা যে করতেছে আমি তো তুমগুলোকে কিন্তু কাজটা করতেছি বুঝছো? আমি একটু একটু রেস্ট নিই আর একটু করি। একটু রেস্ট নিয়ে একটু করি কাজটা। আমার ২ টা হাত মানে মানে আমি তোমাকে বুঝাইতে পারব না। এরমভাবে ব্যথা করতাছে আমার ২ টা হাত। একবার নিতেছি পরিষ্কার জল, আর একবার নিতেছি ওই যে শ্যাম্পু যদি তুমগো যেরকম ইচ্ছা তোমরা এই শ্যাম্পুটাই ব্যবহার করো, ঠিক আছে? আমি এটাতে হেড এন্ড শোল্ডারটা আমি কেন কি এটাই আমি ইউজ করি, তো তার জন্য আমি এটাই নিয়ে নিলাম, ঠিক আছে? তো ভালো মতন দেখলে আমি শ্যাম্পু আর ডেটলটা দিয়ে ভালো মতন এটারে পুরা রগড়া রগড়া পরিষ্কার করে নিচ্ছি, ঠিক আছে? আর দেখো আমরা যে ভিডিও করি ক্যামেরার সামনে যে আমরা কিন্তু আমগো আমরা শরীরটা কিন্তু পুরা ঢাইক্কা নিছি বুঝছো? আমার কিন্তু দেখো আমার কিন্তু একটু কষ্ট হইতাছে। আমি কিন্তু মানে মানে ওই চাদরটা যে নিছি আমার কষ্ট হচ্ছে। কেন কি কতো? আমরা যদি ভিডিওটা করি দেখো সুন্দর মতন এটা কিন্তু ছোট হোক, বড় হোক সবাই যেরকম দেখতে পারে, ঠিক না? তো সুন্দর ঢাকাঢুকি করে যদি আমরা একটা ভালো ভিডিও দিই, এখানে কিন্তু একটা খারাপ কমেন্ট করার কোনো মানে কেউ একটা খারাপ কমেন্ট করতে পারবে না। আমি কিন্তু সবসময় কিন্তু এই জিনিসটাই করি, যেরকম আমার ভিডিওতে কেউ একটা খারাপ না একটা খারাপ কথা না কইতে পারে জানো বন্ধুরা? আমার ভিডিওটা যেরকম ছোট থেকে বড় থেকে সবাই দেখতে পারে। আমি সবসময় আমি ভাইবা যে আমার ঘরেও তো বাচ্চা আছে না? আমার ভিডিওটা দেইখা যেরকম কয় এই জিনিসগুলা দেখো আমার বাচ্চাগুলা আজকে হোক ভিডিও দেখতেছে না। আমি যখন বুড়া হয়ে যামুগা, আমার বাচ্চাই তো ওই ভিডিওগুলা দেখবো। ঠিক ঠিক না? যে দেখবো আমার মা কি করতো না করতো। তারপরে আমার উপরে হেরা গর্ব করবো যে আমার মা দেখো কি করতো। এই জিনিসগুলা আমি যে কাজগুলা করতাছি আমার বাচ্চাগুলা দেখবো পরে। দেখা তো এগুলা শিখবো। ঠিক না? তার জন্য কিন্তু যদি আমরা শুনো ভিডিও আমরা যদি করি আমরা একটু সুন্দর মতনও যদি ভিডিওটা করি না, এটা আমগোর লেগেও ভালো আর তুমগোর লেগেও ভালো। তার জন্য আমরা যে এত সুন্দর করে ভিডিও করি, অনেকে দেখো লাইক কমেন্ট কিন্তু খুব কম করে। আর যারাই ভালো মানুষ ওরা কিন্তু লাইক কমেন্টটা খুব সুন্দর করেই কইরা দিব যে, "না হ্যাঁ, দিদিভাই কথাটা ঠিক। এত কষ্ট করে ভিডিওটা করতাছি।" বন্ধুরা তোমরা কিন্তু একটু জানাইও, ঠিক আছে? দেখছো তো ওই আগের পেজটা আমি সুন্দর মতন করে তারপরে পেজগুলো আমি কিভাবে করতাছি, ওই পিঠ কিন্তু হয়ে গেছে কিন্তু হ্যাঁ? তারপরে এই দোনো পিঠগুলা তো দেখতেই পারছো কিভাবে করতাছি। আর এত লেত্রা মানে জল বাড়াইছে মানে আমি বুঝাইতে পারব না তুমগোটা, বুঝছো? কিভাবে যে কম্বলটা যে পরিষ্কার করতেছে যেরকম তুমগো লাগতাছে যে কম্বলটা যে এভাবে পরিষ্কার করতেছে মনে হয় বহুত মানে
তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নাকি তোমরা এরকম লাগছে না? ১ থেকে মানে ১.৫ ঘন্টা লাগে যাবে, ২ ঘন্টার মতন লেগে গেছে জানো বন্ধুরা? এটা খালি এটা করার মধ্যে এটা হইল না কিন্তু। আরো যে পুরা ভিডিওটা দেখবা তারপরে জানতে পারবা এটার মধ্যে আরো কি করছি না করছি আরো অনেক কাজ এটার মধ্যে বাকি রইছে। বুঝছো? সবগুলা কিন্তু পুরা ভিডিওটা যদি দেখো তাহলে কিন্তু জানতে পারবা। আর ছোট আমার বোন, ভাই আর সবাইকে কইতাছি আর তুমকো ওই ভিডিওটা যদি কাজে লাগে অবশ্যই কিন্তু একটু আমার এই ভিডিওটা একটু শেয়ার কইরা দিবা, ঠিক আছে? আর তোমার টাইমলাইনে রেখা দিও তোমরা। কোনখানে সেভ করে রেখা দিবা। যে তুমকো কাজে লাগবে। ঠিক আছে? ছোট, ছোট বাচ্চারা যারা থাকে, ছোট, ছোট বাচ্চা না থাকুক, পরিষ্কার করলেও বড় হবে না। থাকুক, এটার মধ্যে অন্য কোনো ব্যাপার না। আমরা কি প্রত্যেক বছর কি কম্বল রিপ্লেসের ধুই জন্য নাকি? তোমরা একটু নিজেই কও পরিষ্কার তো। তারপরে দেখো আমি এটা কিন্তু দেখো খালি কম্বল ধোয়ার মতো না। তারপরে পুরাটা কম্বল কিন্তু ভিজা, ভারী হয়ে গেছে গে জানো? এটা একদম ছাদের উপরে লই আইছি। ছাদের উপরে লই আইয়া একবার টুকটুকা রোদের মধ্যে দিছি, বুঝছো? ভালো করে যেরকম রোদটা লাগে। ভালো মতন যেরকম রোদটা লাগে, বুঝছো? আমি এইটা করতাছি। দেখো বন্ধুরা, তারপরে যখন না কম্বলটা শুকায় গো পরে এত কিন্তু রৌদ্র সুন্দর না লাগাইলে কিন্তু কম্বল হইব পরিষ্কার না। হয়ে যায়, এত পরিষ্কারটা বুঝছো? হইয়া যায়গা মানে কি কমবো করে। তারপরে দেখতেই পারছো আমি খুব সুন্দর করে দিয়ে দিলাম দেখছোই। কম্বলটা। তো এটার মধ্যে খালি এরকম কি করে কতো কিন্তু কম্বলটা কম্বল পরিষ্কার করো। মানে আর খালি যে সবাই কিন্তু কম্বল দিয়া ধুইতো। দিলাম, আর কম্বল বছর, বছর শুকালে কি কম্বল অনেক ধুবো দিব? পরিশ্রম তার থাকে। জন্য একটা কিন্তু কম্বল যে আমি মানে এই রকমের মানে এটা করি। আমার মায়ে করে। পরিষ্কার তো আমি করাটার বছর, মধ্যে না বছর কম্বল অনেক ধুলে পরিশ্রম মানে থাকে গো বছর যে বন্ধুরা। এরকম করে পরিষ্কার তোমরা করি আর যদি তারপরে এরকম ২-৩ মানে আমি কিন্তু রোদ্রে করতে চাও লাগাই। অবশ্য কইরো। ভালোভাবে ২-৩ খুব দিন ধরে ভালো রোদ্রে রেজাল্ট লাগাইতে পাইবা থাকবো। তোমরা। পুরা আর খুব ঝনঝনা হবো। সুন্দর একটা তারপরে স্মেলও করে কিন্তু এটার মধ্যে। এটা আর মানে কেন কি কতটা রাখতে পারবা। ঠিক আছে? তো গন্ধগুলো আমি তোমরা খুব এরকমই সুন্দর করো। আর ডেটল ভিডিওটা দিছি, ভালো লাগলে শ্যাম্পু লাইক, দিছি না কমেন্ট, গন্ধটাও শেয়ার খুব করতে ভুলবা সুন্দর। না। তো ভিডিওটা ভালো লাগলে তো লাইক টাটা কমেন্ট শেয়ার বন্ধুরা। করে দিও।